আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধের সাইরেন বাজিয়ে ইরানের দিকে ধেয়ে আসছে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ বিমান। গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের ভয়ে কাঁপছে ইসরায়েলের সেনারা। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযান, নিহত 200। মরুভূমিতে 12,000 মিসাইল যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়েছে। ইসরায়েলিদের সরে যাওয়ার চূড়ান্ত আল্টিমেটাম দিল ইরান। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নতুন মিসাইল RM-48U দিয়ে হামলা শুরু করলে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে এসেছে, আর এবার সেই উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশাল বিমানবাহী যুদ্ধজাহাজ তার পূর্ণ শক্তি নিয়ে ইরানের জলসীমার দিকে অগ্রসর হচ্ছে, যা কেবল একটি সাধারণ টহল নয়, বরং যুদ্ধের সাইরেন বাজিয়ে এক প্রকার সরাসরি সংকেত প্রদান করছে। পেন্টাগন থেকে যদিও এখনও সরাসরি যুদ্ধের ঘোষণা আসেনি, তবে সামরিক বিশ্লেষকরা এই মুভমেন্টকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন, কারণ এই বিমানবাহী রণতরীর সাথে রয়েছে একাধিক ডেস্ট্রয়ার, মিসাইল ক্রুজার এবং কয়েক স্কোয়াড্রন অত্যাধুনিক ফাইটার জেট, যা মুহূর্তের মধ্যে যে কোনো লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালাতে সক্ষম। ইরানের পক্ষ থেকেও ইতিমধ্যে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং তারা তাদের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে, যার ফলে হরমুজ প্রণালী ও এর আশেপাশের অঞ্চলে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, আমেরিকার এই হঠাৎ মারমুখী অবস্থানের পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে মার্কিন স্বার্থের ওপর একাধিক হুমকির ঘটনা এবং ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে পশ্চিমাদের দীর্ঘদিনের উদ্বেগ, যা এখন একটি চূড়ান্ত ফয়সালার দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাগরে বিশাল এই যুদ্ধজাহাজের উপস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় অর্থনীতিবিদরা এই পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছেন। অন্যদিকে মার্কিন প্রশাসন এই পদক্ষেপকে অবাধ্যতা দমনের অংশ হিসেবে উল্লেখ করলেও ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের জলসীমায় কোনো প্রকার অনধিকার প্রবেশ বা উস্কানিমূলক আচরণ সহ্য করা হবে না এবং তারা যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। ফিলিস্তিনের পশ্চিম তীরে পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে এবং সেখানে ইসরায়েলের চালানো ইতিহাসের অন্যতম বড় সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত 200 জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ করেছে। জেনিন, নাবলুস এবং রামাল্লার মতো শহরগুলোতে ইসরায়েলি বাহিনীর সাজোয়া যান, বুলডোজার এবং স্নাইপাররা একযোগে হামলা চালাচ্ছে, যার ফলে সেখানে রাস্তাঘাট, ঘরবাড়ি এবং সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় হাসপাতালগুলো আহতদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে এবং মর্গে লাশের স্তূপ জমে যাওয়ার মতো হৃদয়বিদারক দৃশ্য দেখা যাচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, তারা সেখানে লুকিয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে এবং তাদের লক্ষ্য সুনির্দিষ্ট, কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে এই অভিযানে নারী, শিশু এবং বয়স্করাও রেহাই পাচ্ছেন না। পশ্চিম তীরের অলিগলিতে এখন কেবল ধ্বংসস্তূপ আর বারুদের গন্ধ, আর আকাশে দিনরাত চক্কর দিচ্ছে ইসরায়েলি ড্রোন, যা সেখানকার বাসিন্দাদের মধ্যে এক শ্বাসরুদ্ধকর ভীতির সঞ্চার করেছে। এই অভিযানকে বিশ্লেষকরা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী বলে অভিহিত করছেন এবং তারা সতর্ক করছেন যে পশ্চিম তীরে যদি এখনই এই আগ্রাসন বন্ধ না হয়, তবে সেখানে তৃতীয় ইন্তিফাদা বা গণ অভ্যুত্থান শুরু হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের পক্ষ থেকে বারবার সংযত হওয়ার আহ্বান জানানো হলেও মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না, বরং অভিযানের তীব্রতা সময়ের সাথে সাথে আরও বাড়ছে। নিহত 200 জনের মধ্যে অনেকেই ছিলেন সাধারণ স্কুল ছাত্র বা কর্মজীবী মানুষ, যাদের সাথে কোনো সশস্ত্র গোষ্ঠীর সম্পর্ক ছিল না বলে তাদের পরিবারের দাবি। এই ধরনের নির্বিচার হত্যাযজ্ঞ এবং ধ্বংসলীলা কেবল ফিলিস্তিনিদের মনেই ক্ষোভ বাড়াচ্ছে না, বরং সারা বিশ্বের বিবেকবান মানুষকে নাড়া দিচ্ছে।
পশ্চিম তীরের এই পরিস্থিতি এখন এক মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে, যেখানে পানি, বিদ্যুৎ এবং খাদ্যের সংকটও তীব্র আকার ধারণ করেছে। আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কি এখনই এই বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত কিনা। গাজার যুদ্ধ পরিস্থিতির মোড় সম্ভবত নাটকীয়ভাবে ঘুরতে শুরু করেছে, কারণ সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদন এবং মাঠ পর্যায়ের বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা যাচ্ছে যে তুরস্ক ও কাতারের সামরিক সম্পৃক্ততার সম্ভাবনায় ইসরায়েলি বাহিনীর মধ্যে এক ধরনের গভীর উদ্বেগ ও ভীতি সঞ্চারিত হয়েছে। যদিও তুরস্ক বা কাতার সরাসরি যুদ্ধ ঘোষণা করেনি, তবুও তাদের সামরিক উপস্থিতি বা বিশেষায়িত ইউনিটের গোপন তৎপরতার গুঞ্জন ছড়িয়ে পড়তেই গাজার রণাঙ্গনে ইসরায়েলি সেনাদের মনোবলে বড় ধরনের চির ধরেছে বলে খবর পাওয়া যাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের পক্ষে অত্যন্ত কঠোর ভাষায় কথা বলে আসছেন এবং তার দেশের সামরিক বাহিনী, যা কিনা ন্যাটোর অন্যতম শক্তিশালী বাহিনী, তাদের যে কোনো মুভমেন্ট ইসরায়েলের জন্য একটি কৌশলগত দুঃস্বপ্ন হতে পারে। অন্যদিকে কাতার, যারা কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে গাজায় বড় ভূমিকা রাখে, তাদের কোনো প্রকার সামরিক বা লজিস্টিক সাপোর্ট যদি প্রত্যক্ষভাবে মাঠে নামে, তবে তা যুদ্ধের প্রচলিত সমীকরণ পুরোপুরি উল্টে দিতে পারে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের অনেক ইউনিটের মধ্যে এই আলোচনা ছড়িয়ে পড়েছে যে হামাসের গেরিলা যুদ্ধের সাথে যদি তুরস্কের আধুনিক ড্রোন প্রযুক্তি বা কাতারের কৌশলগত সহায়তা যুক্ত হয়, তবে গাজার সরু গলিপথে টিকে থাকা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন আন্তর্জাতিক নিউজ আউটলেটে এমন খবরও ভাসছে যে গাজার সীমান্তে তুরস্কের বিশেষ পতাকাবাহী কিছু কনভয় দেখা গেছে, যা ইসরায়েলি নীতিনির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, তবে কি মুসলিম বিশ্বের এই দুই শক্তিশালী দেশ এবার সরাসরি অ্যাকশনে নামছে? বিশ্লেষকরা বলছেন, সরাসরি সেনা মোতায়েন না হলেও তুরস্ক ও কাতারের ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারফেয়ার কৌশল ইসরায়েলি সেনাদের সাইকোলজিক্যালি বা মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে, কারণ তারা জানে তুরস্কের ড্রোন টেকনোলজি কতটা নিখুঁত এবং ভয়াবহ হতে পারে। এই ভীতি কেবল সাধারণ সৈন্যদের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তেল আবিবের ওয়ার রুমেও এর প্রভাব পড়ছে, যেখানে তারা এখন নতুন করে তাদের যুদ্ধের ব্লুপ্রিন্ট সাজাতে বাধ্য হচ্ছে। এমতাবস্থায় পুরো বিশ্ব তাকিয়ে আছে তুরস্ক ও কাতারের পরবর্তী পদক্ষেপের দিকে, এবং এই ঘটনা প্রবাহ যদি সত্যি হয়, তবে গাজা যুদ্ধের ইতিহাস নতুন করে লেখা হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। মধ্যপ্রাচ্যের মরুভূমির গভীরে এক অভাবনীয় সামরিক প্রস্তুতি চলছে, যেখানে ইরান প্রায় 12,000 মিসাইল যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত করে রেখেছে এবং একই সাথে ইসরায়েলি নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার জন্য একটি চূড়ান্ত এবং কঠোর আল্টিমেটাম জারি করেছে। গোয়েন্দা স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে যে ইরানের গোপন আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিগুলো এবং মরুভূমির দুর্গম এলাকাগুলোতে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল লঞ্চ প্যাডে বসানো হয়েছে, যা কেবল একটি নির্দেশের অপেক্ষায় রয়েছে। ইরানের সামরিক কর্মকর্তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে তাদের এই প্রস্তুতি কোনো মহড়া নয়, বরং এটি তাদের সার্বভৌমত্ব রক্ষার এবং দীর্ঘদিনের জমানো ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই 12,000 মিসাইলের মধ্যে রয়েছে ফাত্তাহের মতো হাইপারসনিক মিসাইল, যা ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারো ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে কয়েক মিনিটের মধ্যে তেল আবিব বা হাইফাতে আঘাত হানতে সক্ষম। আল্টিমেটামে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ইসরায়েলিরা তাদের বসতি এবং শহরগুলো খালি না করে, তবে যে আগুনের বৃষ্টি নামবে তার দায়ভার কেউ নেবে না। এই ঘোষণার পর থেকেই ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেছেন বলে বিভিন্ন সূত্র দাবি করছে। ইরানের এই বিশাল মিসাইল ভান্ডার এবং তার সাথে দেওয়া আল্টিমেটাম পুরো অঞ্চলের নিরাপত্তাকে এক সুতোয় ঝুলিয়ে দিয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, 12,000 মিসাইল যদি ধাপে ধাপেও নিক্ষেপ করা হয়, তবে তা মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে। অন্যদিকে আমেরিকার এবং তার মিত্ররা ইরানকে শান্ত থাকার পরামর্শ দিলেও তেহরান এবার তাদের অবস্থানে অনড় এবং তারা বলছে যে কূটনৈতিক আলোচনার সময় শেষ হয়ে গেছে। মরুভূমির বালুকণার নিচে লুকিয়ে থাকা এই ধ্বংসাত্মক অস্ত্রগুলো যে কোনো মুহূর্তে গর্জে উঠতে পারে, যা কেবল একটি যুদ্ধ নয়, বরং এক মহাপ্রলয়ের সূচনা করতে পারে। পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা আমরা প্রতিনিয়ত মনিটর করছি এবং আপনাদের কাছে সবশেষ তথ্য পৌঁছে দিচ্ছি।
ইউক্রেন যুদ্ধের ময়দানে রাশিয়ার নতুন এবং অত্যন্ত শক্তিশালী মিসাইল RM-48U এর ব্যবহার শুরু হওয়ার পর থেকে যুদ্ধের দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে যেতে শুরু করেছে এবং কিয়েভ সহ ইউক্রেনের প্রধান শহরগুলোতে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই নতুন মিসাইলটি সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ্যে না থাকলেও সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন যে এটি একটি অত্যাধুনিক হাইব্রিড প্রযুক্তির মিসাইল যা প্রচলিত রাডার সিস্টেমকে খুব সহজেই ফাঁকি দিতে পারে এবং এর ধ্বংস ক্ষমতা সাধারণ মিসাইলের চেয়ে কয়েক গুণ বেশি। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই নতুন মিসাইলগুলোকে শনাক্ত করতে এবং ধ্বংস করতে হিমশিম খাচ্ছে, যার ফলে গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক সফল হামলা চালানো সম্ভব হচ্ছে। RM-48U মিসাইলের বিশেষত্ব হল এর গতি এবং নিখুঁত নিশানা, যা বাংকারের অনেক গভীরে গিয়ে আঘাত হানতে পারে। রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, পশ্চিমা বিশ্বের পাঠানো আধুনিক ট্যাঙ্ক এবং অস্ত্রভাণ্ডার ধ্বংস করতেই তারা এই বিশেষ মিসাইলটি মাঠে নামিয়েছে। শীতের শুরুতে এমন বিধ্বংসী অস্ত্রের ব্যবহার ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি খাতের ওপরও বড় ধরনের বিপর্যয় ডেকে আনছে, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলো এই নতুন মিসাইল হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং ইউক্রেনকে আরও উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেগুলো হাতে পৌঁছাতে এবং কার্যকর করতে অনেকটা সময় লেগে যেতে পারে। ততক্ষণে এই RM-48U মিসাইল যুদ্ধের মোড় রাশিয়ার দিকে ঘুরিয়ে দিতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। যুদ্ধের এই নতুন অধ্যায় প্রমাণ করছে যে রাশিয়া তাদের অস্ত্রভাণ্ডারের সবচেয়ে আধুনিক প্রযুক্তিগুলো এখন ব্যবহার করতে শুরু করেছে, যা সংঘাতকে আরও দীর্ঘমেয়াদী এবং রক্তক্ষয়ী করে তুলবে।